বাজে দুপুর 12:30টা। তো সপরিবারে চললাম একটা জায়গায়। তো কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দিরে, আমরা যেখানে আমি আমার হাজব্যান্ড সব সময় পুজো দিতে যাই। ওখানে ঠাকুরমশাই থেকে শুরু করে কমিটির সবাই আমাদের চেনেন জানেন, আর অনেক করেই বলেও ছিল আজকে ওখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে তো যেতে। তো তাই আমরা সবাই মিলে যাচ্ছি। আর প্রত্যেক বছরই ওখানে বিশাল বড় করে অনুষ্ঠান হয়। দুস্থ মানুষদের জন্য অনেক কিছু ব্যবস্থা থাকে, অনেক কিছু দানের ব্যবস্থা থাকে। তো ওটা গতকাল তার আগের দিন 2-3 দিন ধরে এরকম চলছে। তো গতকাল আমরা কুপন কেটে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলাম বাড়িতে, খিচুড়ি, পোলাও, 2টো তরকারি, সঙ্গে পায়েস। তো আজকে ছিল ওখানে বসিয়ে খাওয়ানো। এটাই হচ্ছে মন্দির। তো রাস্তায় দেখতে পাচ্ছ কত লোকের, এত বড় লাইন দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তো ভাবলাম যে কখন খেতে পাবো বা আদৌ খেতে পাবো কিনা, ছোট্ট ছেলেটা সঙ্গে আছে। তো আসলে কোনো দিন তো আগে আসিনি, এইভাবে লাইন দিয়েও এখানে খাইনি। তো ভাবলাম যে লাইন দেওয়ার আগে মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসি। তো মন্দিরে আসতেই ঠাকুরমশাই আমাদেরকে নিজেই লাইনে প্রথমে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিলেন, বলছে লাইন দিতে হবে না, তো এখানেই চলে এসো। তো অলরেডি মানে তখন খালিও ছিল, মানে এক একজন করে উঠে যাচ্ছে ব্যাচ, আর 5টা কাউন্টার করা ছিল, একসঙ্গে 1200 জন খাচ্ছে। তো এত সুন্দর সিস্টেমে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রথমে লাইন দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কীরকম সিস্টেমে খাওয়া দাওয়া চলছে। একেবারে ঠেলাঠেলির কোনো নেই, ভিড়ভাট্টার কোনো ব্যাপার নেই, একেবারে সিস্টেমেটিক্যালি। এই যে দেখো কত সুন্দরভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে মানে সমস্ত কিছু পরিবেশন করা হয়েছে। আর যিনারা দিচ্ছেন তিনারাও একেবারে নিট অ্যান্ড ক্লিন, মানে দেখে আমার এতটাই ভালো লাগছে। দেখো যে কোনো জিনিস পরিবেশনটাই আগে, খাওয়া টেস্ট সব কিছু পরে, কিন্তু আগে যে এই যে এত সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দর করে সমস্ত কিছু সিস্টেমেটিকভাবে দেওয়া হচ্ছে, তো আমার দেখেই খুব ভালো লাগছিল। তো এই যে আমরা সব বসে গেছি, আমার ছেলে মেয়েও খুব খুশি। আর আমি তো প্রসাদ খেতে এতটাই ভালোবাসি যে যত কষ্ট হোক সে লাইন দিয়ে হলেও কিন্তু আমি প্রসাদ খেয়েই আসতাম। তো ঠাকুরমশাই আমাদের আগে বসিয়ে দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু লাইন দিয়ে হলেও কিন্তু লাইন দিয়েই বসে তারপর খেয়ে আসতাম। তো এই যে দেখো এই যে ইনারা দিচ্ছেন, ইনারা কিন্তু এদের ড্রেস কোড আছে। এই যে দেখো মাথায় কি সুন্দর করে ওনাদের সব সেফটির ব্যবস্থা করা হয়েছে, নোজ মাস্ক পরা হয়ে আছে, আর সবাই ইয়েলো কালারের ড্রেস পরেছে, মানে মহিলারাই পরিবেশন করছেন। তো খুবই সুন্দর মানে ব্যবস্থাপনা, আর রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর আমাকে এতটা পরিমাণে অন্ন দিয়ে দিয়েছিল, আমি তো খেতেই পারিনি, প্রথমে আমার হাজব্যান্ডকে তুলে দিয়েছি। এই যে দেখো অন্নটাও এত সুন্দর, একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো প্রথমে আলু ভাজা, শুক্তো। আর আমরা খেতে বসলে যখনই কোথাও খেতে যাই, তোমরা তো জানো ছোটোবেলা থেকে এটা আমাদের অভ্যেস, ভাতের মাঝখানে গর্ত করে দেবো, জানি ওর ভেতরে ডালটা থাকবে, খেতে কি সুন্দর ভালো লাগে তাই না? আমি তো তাই করি ছোটোবেলা থেকে। আর প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে আমার ছেলে মেয়েকেও কিন্তু আমি যেভাবে ভালোবাসি ওদেরকেও কিন্তু অভ্যেস করি। তো এখানে ছিল ডাল, আলু ভাজা, শুক্তো, কুমড়োর ঘন্ট, পটলের তরকারি, চাটনি, পায়েস, জাস্ট অসাধারণ লাগছিল। প্রসাদ তো আমার ভীষণই ভালো লাগে, আর প্রসাদটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও।